হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এস গড ফার্মিং থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করাম ছোট ছাগলের বাচ্চার পাতলা পায়খানা এবং ঘরোয়া মেডিসিন। বন্ধুরা, ছোট ছাগলের বাচ্চার পাতলা পায়খানা এই সমস্যাটা বেশি দেখা যায়, তাই আমি বহুতে কমেন্ট করে জিজ্ঞাসে এটার ঘরোয়া মেডিসিন নিয়ে আলোচনা করবার। বন্ধুরা, তাই আমি এই ঘরোয়া মেডিসিন নিয়ে আলোচনা করতেছি। বন্ধুরা, ছোটো ছাগলের বাচ্চার যদি পাতলা পায়খানা হয় তাহলে যদি আপনারা দ্রুত ট্রিটমেন্ট না করেন, দ্রুত চিকিৎসা না করেন, তাহলে কিন্তু ছাগলের বাচ্চার মর্টালিটিও বা মৃত্যুর মুখে পড়ে। তাই আপনারা যদি ছোটো ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হয়, কারণ এই সময়ের মধ্যে বাচ্চার পাতলা পায়খানা হওয়াটা স্বাভাবিক কথা, কারণ তারা দুধ বেশি পরিমাণে খায়, যেন প্রোটিন খাওয়ার পরে হজম শক্তিটা কম থাকে ছোটো ছাগলের বাচ্চার। তো এই পাতলা পায়খানা সমস্যাটা দূর করবার লিগে কীভাবে কী ঘরোয়া মেডিসিন করবেন এটা নিয়ে আলোচনা করতেছি। বন্ধুরা, যেই গাছটা দেখ পাইতেছেন, এই গাছটা এনে কি চিনবার হয়েছেন নাকি? এই গাছটা আঙ্গুর জায়গার মধ্যে দেখে চাঙই টেঙা বা চুটকি পাতা, যেটা আর কি আসামের মধ্যে চাঙই টেঙা বললে দেখে, বা চুটকি পাতা আমরা চুটকি পাতা বা চুকই পাতা বললে কই। ধরুন বন্ধুরা, এনে যে এনে করে তুলে দেখাইতেছি, ধরুন এই গাছটা এনার কি চিনবার হয়েছেন নাকি? বন্ধুরা দেখুন, এই গাছটা এনে লবাইন লহিরা পুরা গাছটা তুলে লবাইন, লওয়ার পরে পরিষ্কার পানি দিয়া ধুয়ে লবাইন, ধোয়ার পরে এটার কোনো পাত্রের মধ্যে লইয়া বা যেভাবে কানেরা এটা রস বাইর করবেন, চাষা দিয়া বা কোনো পেস্ট বানায় এটা রসটা বাইর করবেন। 3 থেকে 4 ml বা 5 ml রস বাইর করবেন। রস বাইর করে এরা যে ছাগলের বাচ্চার নাকি পাতলা পায়খানার সমস্যাটা হয়েছে, দিনে 3 বার 4 থেকে 5 ml খাওয়াই দিবেন। তাহলে দেখবেন যে এই পাতলা পায়খানার সমস্যাটা আছে, এই সমস্যাটা দূর হয়ে যাব। বন্ধুরা, এটার কোনো সাইড ইফেক্ট নাই, কারণ ঘরোয়া মেডিসিন এটা একটা গাছের রেসিপি, তাই এনারা কোনো অসুবিধা হইতো না, বা বেশি পরিমাণে খাওয়াইলেও কোনো অসুবিধা হইতো না, এনারা এটা খাওয়ার হবেন। বন্ধুরা তারপরে দেখুন আরেকটা এনে করে গাছের পাতা দেখাইতেছি। এই গাছের পাতা তো সবের পরিচিত, এটা কলা পাতা বললে এটা সবের জায়গার মধ্যে আছে, কারণ চুটকি পাতা বা চাঙই টেঙা বা চুকই পাতা এটা সব জায়গার মধ্যে এভেলেবল হওয়া যায় না, কারণ এটা ফ্ল্যাটেড এরিয়া বা বানপানি হওয়া জায়গার মধ্যে খুব কম, এটা উঁচা জায়গার মধ্যেও, তাই এনারা এই কলা পাতাটা এনে ব্যবহার করবা পাবেন। এটা যদি না পাইন তাহলে এই মেডিসিনটা এই গাছের পাতাটা ব্যবহার করবা পাবেন। এটাও ঠিকই এইভাবে এনারা 3 থেকে 4 ml বা 5 ml এটাও এনারা 4 থেকে 5 ml রস বাইর করিয়া দিনে 3 বার খাওয়াই দিবেন। যে ছাগলের বাচ্চার নাকি যে সমস্যাটা হয়েছিল, ছোটো ছাগলের বাচ্চার পাতলা পায়খানার সমস্যা, এই সমস্যাটা দূর হয়ে যাব। যে কোনো একটা মেডিসিন এনারা ব্যবহার করবা পাবেন। যেই গাছটা এনে করে বেশি থাকে, কিন্তু এই কলা পাতাটা সবের জায়গার মধ্যে আছে। বন্ধুরা, আরেকটা কথা এনারা ধ্যান রাখবেন, এই কলা পাতাটা কিন্তু বুত্তা কলা বা ভীমকল বললে আঙ্গুর জায়গার মধ্যে ভীমকল বা বুত্তা কলা বললে এই বুত্তা কলার পাতাটা লাগবো, তাহলে বেশি কাজ করবো, কিন্তু অন্য কলার পাতা হইলে খুব বেশি কাজ করতো না। তাই না, যে কোনো একটা মেডিসিন এই ঘরোয়া মেডিসিন করে এনারা ছাগলের বাচ্চারা ঠিক করে পাবেন। এই চুটকি পাতা বা চাঙই টেঙার পাতা বা এই কলা পাতা যেভাবে কইছি 4 থেকে 5 ml রস বাইর করে খাওয়াই দিবেন। দেখবেন যে নাকি যেটা নাকি সমস্যা আছে পাতলা পায়খানার সমস্যা, এই সমস্যাটা দূর হয়ে যাব। এটার কোনো সাইড ইফেক্ট নাই, কারণ এটা ঘরোয়া মেডিসিন, খুব বেশি পরিমাণে খাওয়াই দিলেও কোনো অসুবিধা হইতো না। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলের মধ্যে হোমিওপ্যাথিক আর এলোপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করা হয়েছে, যে ছোটো ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হইলে এনারা কী মেডিসিন করবেন। এটা যদি এনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে লওয়ার হবেন, বা আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়াম, হেন থেকে ক্লিক করে দেখে লওয়ার হবেন। বন্ধুরা, এর আগেও আরও ভিডিও দেওয়া আছে ঘরোয়া মেডিসিন নিয়ে, সেই মেডিসিন যদি এনারা যদি করবার চান তাহলে আমার চ্যানেলটাও ভিজিট করে দেখে লওয়ার হবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলেও যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন, সব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।